এতদিন যে নন্দিনী অপূর্বর সাথে অভিনয় করেছিল এগুলো শুনে অপূর্ব কি নন্দিনীকে বিয়ে করতে রাজি হবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 236তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনী আসল সত্যটি অপূর্বর কাছে বলে দিবে। অপূর্ব বলবে, কী ব্যাপার নন্দিনী, তুমি কি যেন বলতে চেয়েছিলে? তখন নন্দিনী বলবে, হ্যাঁ আমি বলতে চাচ্ছি আমার উপর আপনার কি বিশ্বাস আছে? তখন অপূর্ব বলবে, হ্যাঁ তোমার উপর আমার 100% বিশ্বাস আছে। তখন নন্দিনী বলবে, শোনেন তাহলে আমি আপনার বিশ্বাসের মানুষ হতে পারবো, কিন্তু আমি আপনার ভালোবাসার মানুষ হতে পারবো না। আর এই কথা শুনে অপূর্ব অবাক হয়ে যাবে। অপূর্ব বলবে, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন নন্দিনী বলবে, আসলে আমি আপনাকে বিয়ে করব ঠিকই, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আর এই কথা শুনে অপূর্ব বলবে, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে এর আগে যে তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ ওগুলো কি ছিল? তখন নন্দিনী বলবে, আপনি যদি বলেন তাহলে আমি বলবো ওগুলো আপনার সাথে আমার অভিনয় ছিল। আর এই কথা শুনে অপূর্বকে দেখা যাবে সে অনেক হাসবে, সে কিছুতেই ব্যাপারটি বিশ্বাস করবে না। অপূর্ব বলবে, শোনো তুমি যেমনই হও না কেন, তুমি যত অভিনয় আমার সাথে করো না কেন, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন ভালোবেসেই যাব। এই বলে অপূর্বকে দেখা যাবে সে সেই রিংটি অবশেষে নন্দিনীর হাতে পরিয়ে দেবে, এবং নন্দিনীর হাতে যখন রিংটি পরাবে তখন নন্দিনীর কোনো কিছু বলার আর মুখ থাকবে না। সে কোনো কিছু বোঝার আগেই ওই রিংটি অপূর্ব নন্দিনীর হাতে পরিয়ে দেবে। আর অন্যদিকে জ্যোতিকে দেখা যাবে সে ইমনকে নিয়ে ইমনের ক্যাম্পাসে ঘুরতে থাকবে, এবং এক পর্যায়ে ইমন বলবে, কী ব্যাপার ভাবি, আপনি নাকি কোথায় যাবেন, এখনও কেন যাচ্ছেন না? তখন জ্যোতি বলবে, না আমি ওখানে আজকে আর যাব না, আজকে তোমার সাথেই থাকি। তখন ইমন ব্যাপারটি বুঝতে পারবে। ইমন বলবে, ভাবি আপনি কি আমাকে কোনো দিক থেকে সন্দেহ করছেন? তখন জ্যোতি বলবে, সন্দেহ কেনই বা করব না, যার রুমে এতগুলো ঘুমের ওষুধ থাকতে পারে তাকে সন্দেহ করা তো স্বাভাবিক। তখন ইমন বলবে, আসলে ভাবি আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ আমার স্বপ্নটাকে আমি তো পুড়িয়ে দিয়েছি, সুতরাং আমি কী নিয়ে বাঁচব? তখন জ্যোতি বলবে, তোমার কোনো স্বপ্নই পোড়াও নেই, তোমার সকল স্বপ্ন আমার কাছে আছে, তোমাকে আবারও নতুন করে বাঁচতে হবে, তোমার স্বপ্ন তোমার পূরণ করতে হবে, আর এর জন্যই তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি তোমার ভিসা পাসপোর্ট সব কিছু জোগাড় করে দেব। আর অন্যদিকে আরজুকে দেখা যাবে সে জ্যোতির রুম থেকে যে পাসপোর্টটি নিয়ে এসেছে সেটি এবার আরজু তার শাশুড়ির কাছে দিবে, এবং তার শাশুড়ির কাছে কমপ্লেন করবে যে জ্যোতির এত বড় সাহস হয়েছে, যে পাসপোর্ট আপনি পুড়িয়ে ফেলতে চেয়েছেন সেই পাসপোর্ট জ্যোতি তার রুমে যত্ন করে রেখে দিয়েছে। জ্যোতি আসলে কি চায়? জ্যোতি কি আপনার উল্টোটা চায়? আর এই কথা শুনে জ্যোতির শাশুড়িকেও দেখা যাবে সেও অনেক রেগে যাবে। জ্যোতির শাশুড়ি বলবে, আজকে জ্যোতি আসুক, আমি ওকে আজকে জিজ্ঞাসা করব। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।